দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। তুমি এলে মা আমেনার ঘরে ইয়া রাসূলুল্লাহ, তুমি এলে মা আমেনার ঘরে, ফেরেশতারা আসে সেই ঘরে। তুমি সিরাতে রাসূল মারেফাতের বুলবুল, তুমি সিরাতে রাসূল মারেফাতের বুলবুল, তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। মা হালিমা যখন আমার নবীকে মক্কা থেকে নিয়ে নিজের বাড়িতে তাইফে গেলেন, বাড়ির দৃশ্য দেখে মা হালিমা বলতে বাধ্য হয়েছিলেন কি, তুমি এলে মা হালিমার ঘরে ইয়া রাসূলুল্লাহ, তুমি এলে মা হালিমার ঘরে, খোদার করুণা ঝরে যে পড়ে। মা হালিমা বলে খোদার রহমত ঝরে, মা হালিমা বলে খোদার রহমত ঝরে, আমার ঘরে এলো বুঝি খোদার করুণা। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। আল্লাহর নবীর দিওয়ানা যত আছেন এখানে, আমি ওনাদেরকে বলছি ভাই মক্কার এটা ঘটনাকে, পূর্ণ ঘটনাকে শায়ের এখানে লিখেছেন কি, আল্লাহ আল্লাহ তুমি এলে মেষ চরণে মা হালিমার ঘরে ইয়া হাবিবাল্লাহ, তুমি এলে মেষ চরণে মা হালিমার ঘরে, মেঘেরা ছায়া করে তোমার মাথার উপরে, আবার সর্প এসে হাওয়া করে গায়ে, আবার সর্প এসে হাওয়া করে গায়ে, ও গো কাকর পাথর গায়ে শুধু তোমার তারা না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লাম নাতে নবী শ্রবণ করলেন। এখন মানকাবাতে কালিমি অহরহ আপনারা শুনেছেন, এর পূর্বেও শুনলেন, শায়ের সাহেব বলছিলেন। তবে আমি আপনাদেরকে বলছি, এখন হয়তো যিনারা নতুন এখানে দাঁড়িয়ে আছেন ইনারা বুঝতে পারছেন না যে এরা কোন কালিমি। ভাই কথাতে খেয়াল করবেন, এরা কেমন কালিমি দিওয়ানা আছে, যারা নতুন আছে এরা বুঝতে পারছে না। যার জন্য কিছুদিন পূর্বে একজন শায়ের লিখেছিলেন কি, जब वक्त पड़ेगा बता देंगे। मोहब्बते बोलून सुभान अल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। ঘাবড়াবেন না, নতুন আছে একেবারে তাজা। এটা না পরেরটা। জি জি, जब वक्त पड़ेगा बता देंगे क्या हम लोग कलीमी वाले हैं। सुभान अल्लाह, बेशक। जब वक्त पड़ेगा बता देंगे, जब वक्त पड़ेगा बता देंगे हम लोग कलीमी वाले हैं। जब वक्त पड़ेगा बता देंगे। सुभान अल्लाह। जब वक्त पड़ेगा बता देंगे हम लोग कलीमी वाले हैं। मसरूर पे जान लुटा देंगे, सुभान अल्लाह, सुभान मसरूर अल्लाह। पे जान लुटा देंगे हम लोग कलीमी वाले। सुभान अल्लाह। नारे तकबीर, नारे रिसालत। नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। मसऊद पे जान लुटा देंगे हम लोग कलीमी वाले हैं। अच्छा सरकार, আমার মন বলছে সরকার রাস্তায় আছে। মহব্বতে আসবেন তো কি মজমার অবস্থা হবে জানেন? আমি শেরের মধ্যে বলছি, জোরে বলুন। मसऊद मियां दूल्हा बनकर, सुभान अल्लाह, बेशक। मसऊद मियां दूल्हा बनकर सरकार दो आलम का आकर। बेशक। मसऊद मियां दूल्हा बनकर सरकार दो आलम का आकर। मसऊद मियां दूल्हा बनकर सरकार दो आलम का आकर हमें इश्क का जाम पिलाएंगे, हमें इश्क का जाम पिलाएंगे। क्यों? हम लोग कलीमी वाले। सुभान अल्लाह। का जाम हमें इश्क का जाम पिलाएंगे हम लोग कलीमी वाले हैं। अब मजमाর অবস্থা দেখে তো আমার এটাই মনে হচ্ছে, দেখে তো আসছি আর এখন আবার এটা আমার মন বলছে কি, कटरा के कलीमी दूल्हा का। আচ্ছা আপনারা কি রাগ করে আছেন? আপনারা বলছেন না কেন? মহব্বতে বলেন সবাই সুবহানাল্লাহ। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। একবার নিজের প্রিয় মুর্শিদের নামে বলুন ইয়া কালিমি আল মাদাদ।
বুঝতে পারা যাচ্ছে সবাই শুনছেন ধ্যান দিয়ে। জি, আব দেখেন যদুপুর অঞ্চলের সব থেকে বড় কাঞ্চন, মানে এই এলাকার সব থেকে কাছের বন্ধু 10 টাকা দিল। জি, বেরাদার মনে কিছু করিয়েন না, এটা আমার বন্ধু হলো তাই বললাম। সুবহানাল্লাহ। শের দেখুন, कटरा के कलीमी दूल्हा का बस एक इशारा हो जाए, कटरा के कलीमी दूल्हा का बस एक इशारा हो जाए, कटरा के कलीमी दूल्हा का, कटरा के कलीमी दूल्हा का बस एक इशारा हो जाए, ये दौलत उन पे लुटा देंगे, ये दौलत उन पे लुटा देंगे हम लोग कलीमी वाले, ये दौलत उन पे लुटा देंगे हम लोग कलीमी वाले हैं, मसरूर पे जान लुटा देंगे हम लोग कलीमी वाले हैं। सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। বসুন, ইনশাআল্লাহ তাআলা নতুন শেরও শুনতে পাবেন আর কটি কথাও আমরা শুনি। বাবা, আমরা যেখানে বসে আছি এটা যেমন তেমন জায়গা না। বর্তমানে আমরা বসে আছি নবীর ফরমান অনুযায়ী, হে কৌলে মোহাম্মদ কৌলে খুদা ফরমান না বদলা जाएगा, বদলেगा জমানা লাখ মগর কোরআন না বদলা जाएगा। আমার নবীর ফরমান অনুযায়ী আমরা জান্নাতের বাগানে বসে আছি, তাই না? তো মোহাম্মতে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে বসার সুযোগ সবার এখানেও হবে না, ওখানেও হবে না। জি হযরতে গেরামি, তো আমরা নবীর ঘর মাদ্রাসা প্রাঙ্গণে, গরিব নওয়াজ মিশনের প্রাঙ্গণে বসে আছি। ইনশাআল্লাহ তাআলা 2-4 মিনিটে আলে নবীর নুরানি চেহারা জিয়ারত করব। আমি আল্লাহর পবিত্র কালামে পাক হইতে যে মুকদ্দাস আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ কালাম পাকের মধ্যে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাংলাতে সিধা সাদা ভাষায় এর অর্থ বা মানে হলো এই, আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মধ্যে যেই নবীকে, যেই মাহবুবকে প্রিয়তম রাসূল বলে ডাকলেন, ওই নবীকে আমরা কে কতটুকু ভালোবাসতে পেরেছি বাবা? আমরা তো নবীকে অতটুকুও ভালোবাসতে পারিনি। আমার মন বলছে আরব দেশের জঙ্গলের হরিণী যতটা নবীকে ভালোবেসেছে, আমরা অতটুকু ভালোবাসতে পারিনি। মক্কা আপনার মুআজ্জামার বেজান কাপড় পাথর আমার নবীকে ভালোবেসে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। মদিনাতুল মুনাওয়ারার শুকনো খেজুরের গাছ, যাকে সুতুনে হান্নানা বলা হয়েছে, আমার নবীর প্রেমে মানুষের মতো ফুটে ফুটে কেঁদেছিল। আমি বলতে চাইছি মদিনার শুকনো খেজুরের গাছের মতো আমরা নবীকে ভালোবাসতে পারিনি বাবা। আল্লাহর কাছে দোয়া করব আলে নবীর ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে কমপক্ষে ওই সুতুনে হান্নানার সাদকা দান করেন, যে আমরা নবীকে, আলে নবীকে যেন দিল থেকে ভালোবাসতে পারি। বেরাদার, ওই নবীর ঘর মাদ্রাসার প্রাঙ্গণে আমরা বসে আছি। এখন স্পষ্ট কথা, আমরা তো নবীকে ডাইরেক্ট কেউ দেখিনি নিজের চোখে। যিনারা দেখেছেন ওনারা হলেন সাহাবিয়ে রাসূল। আবার ওনাদের মধ্যে সবাই নয়, যিনারা দেখেছেন ওনাদের মধ্যে সবাই নয়, যিনারা দেখে এই ঈমান এনেছেন ওনারা সাহাবী হয়েছেন, আর বাকিটা বরবাদি হয়ে গেছে। জি, যেমন নালায়েক আবু জেহেলও আমার নবীকে দেখেছে কিন্তু ঈমান আনেনি, যার জন্য দুনিয়াতেই তার অবস্থা কি হয়েছে, তার বাড়িতে টয়লেট বাথরুম তৈরি হয়েছে।
হাজীগঞ্জ যায়, আর কেউ তো রেগে রেগে যায়, পেচ্ছাপ না লাগে তবুও যায়, বলে আজকে পেচ্ছাপ করেই যাবো। আমি নিজে দেখেছি হাজরাতে গেরামি। আপ বুঝতে পারছেন দুশমনে রাসূলের কি অবস্থা। হাজরাতে গেরামি, চলুন আমরা কয়েকটা কথা শুনি। নবীর সঙ্গে সচ্চা ইশক, নবীর সঙ্গে সত্যিকারের প্রেম ভালোবাসা যিনারা করেছেন, ওনারা ইহজগৎ এবং পরজগৎ দুই জায়গাতেই মঙ্গলময় হয়ে গেছেন। কিভাবে? সংকীর্ণ আকারে কয়েকটি কথা এটি মনে রাখতে হবে। আমি কয়েক জায়গায় আমার কালিয়াচক এলাকায় মিলাদে বলেছি, অনেকে এখানে বসে আছেন আমি দেখতে পাচ্ছি। মদিনা মুনাওয়ারার সরজমিন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি দুশমন ছিল যাকে ইহুদি বলা হয়। নবীকে নিজের দুশমন ও মনে করত, কিন্তু গোলামে কালিমি আমরা তো নবীর আওলাদকে নিজের পীর হিসাবে পেয়েছি, এটা কম বড় কথা? আল্লাহর নবী কোনদিন কোন দুশমনকে বদদুয়াও দেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুশমনকে বদদুয়াও দেননি, বরঞ্চ যারা আমার নবীকে কষ্ট দিয়েছে আল্লাহ পাকের নিকটে আমার নবী দোয়া করতেন, আল্লাহ গো এরা আমাকে চিনতে পারেনি যে আমি আপনার দয়ার নবী, আমাকে চিনতে পারেনি আমি আখেরি জামানার আউয়াল ও আখির নবী। মাওলা যদি এরা আমাকে চিনতে পারতো তাহলে আমাকে কষ্ট দিত না, আল্লাহ গো আপনি এদেরকে ক্ষমা করে দেন। আমার নবী ক্ষমা করে দিতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন উনার দুশমনদের জন্য যারা নবীকে কষ্ট দিত। আল্লাহু আকবার, আল্লাহর নবী দোয়া করতেন যে আল্লাহ এদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আব চলুন, ওই ইহুদির একটা ছেলে ছিল, বুঝলেন, জওয়ান ছেলে, ভাই আমার দিকে কান, জওয়ান ছেলে। তো ইহুদি এবং ইহুদির স্ত্রী দুইজন সকাল সন্ধ্যা উঠতে বসতে আমার নবীকে কটু কথা বলতো, খারাপ ভাষা ব্যবহার করত, গালাগালি করত। ইহুদি জওয়ান ছেলেটা ভাবলো নিশ্চয়ই মোহাম্মদে আরবি আমার মা এবং আমার বাবার দুশমন আছে, নচেত উঠতে বসতে সকাল সন্ধ্যা আমার মা আর বাবা ওই মোহাম্মদে আরবিকে খারাপ ভাষা ব্যবহার করে, গালাগালি করে, নিশ্চয়ই লোকটা খারাপ আছে, আমার মা বাবার দুশমন আছে। এটা ইহুদির বেটার ধারণা। তো ইহুদির ছেলেটা, ইহুদির বেটাটা মনে মনে ফয়সালা নিল কি যে ওই মোহাম্মদে আরবি থাকবে না আমার মা বাবার দুশমন দুনিয়াতে থাকবে। শোনার আগে সবাই বলি নাউজুবিল্লাহ। ছেলেটা মনে মনে ইরাদা করলো কি, ফয়সালা নিল কি, ইহুদির বাড়িটা ছিল মদিনার এক রাস্তার ধারে। ও এটাই ফয়সালা নিল যে কালকে সকাল বেলাতে একটা তলোয়ার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাব, আর মোহাম্মদে আরবি যখন এই রাস্তা দিয়ে যাবে এই তলোয়ার দিয়ে মোহাম্মদে আরবির গর্দান কেটে দেব। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এই ছেলেটার এটা ফয়সালা, ও ধারণা এঁকেছে যে আমার নবীকে দুনিয়া থেকে মিটিয়ে দেবে। বেরাদারানে ইসলাম, হযরতে গেরামি, তারপর দিন সকালবেলা আল্লাহর নবী মসজিদে নববী শরীফে, আর এদিকে ইহুদির বেটা তলোয়ার, নাঙ্গা তলোয়ার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেল যে এই মোহাম্মদে আরবি এই রাস্তা দিয়ে আসবে, এই তলোয়ার দিয়ে আমি কাজ তামাম করে দেব। কিন্তু আমার নবী যে ইলমে গায়বের সংবাদদাতা নবী, এই ইহুদির বেটাকে খবর নেই যে নবী আমার ইলমে গায়বের খবরদাতা নবী। আল্লাহর নবী সেই দিন সকাল থেকে ওই রাস্তাটা চলা বন্ধ করে দিলেন যেই রাস্তায় চললে পরে ইহুদির ছেলেটার সঙ্গে দেখা হবে। রাস্তা টোটালি চলা বন্ধ। ছেলেটা সকালে দাঁড়ায়, বিকালে বাড়িতে ঢুকে, নবীর সঙ্গে দেখা হয় না। কয়েকদিন এই মতো কেটে যাওয়ার পর একদিন আবার ওই ছেলেটা দাঁড়িয়েছে, আর আমার নবী মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে ওই রাস্তা দিয়ে চলতে লেগেছেন যে রাস্তায় ইহুদির বেটা দাঁড়িয়ে আছে। এখন আপনারা প্রশ্ন করবেন, মাওলানা আমার নবী আজকে আবার ওই রাস্তাতেই যাচ্ছেন, আজকে কি উনি জানেন না? নাউজুবিল্লাহ, জানেন বাবা, কিন্তু উনি যাচ্ছেন কেন? ওনার দয়া হয়ে গেছে, কারণ ইহুদির বেটার নামটা জাহান্নামীদের লিস্টে আছে। আল্লাহর নবীর দয়া হয়ে গেছে, নবীকে মারার জন্য ছেলেটা দাঁড়িয়ে আছে, আমার নবী ওই ছেলেটাকে জান্নাতি বানাতে চলেছে। জোরে বলুন, মায়ার নবী ওই ছেলেটাকে জান্নাতি বানাতে চলেছে। আবার পয়েন্ট নোট করুন, 1400 বছর আগে বেধর্মীকে কলমা পড়িয়ে নিজের দুশমনকে
জান্নাতি বানানোর জন্য দয়ার নবী গেছেন। আজ 1400 বছর পর ভারতের ইতিহাস তুলে দেখুন, 800 বছর পেরিয়ে গেল। আপনার আমার জন্ম কার বাড়িতে হতো আল্লাহ বেহতর জানে। ওই নবীর আওলাদ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের সরজমিনে এসে আমাদের মতো মুসলমানকে জান্নাতি বানিয়েছে। আর খাজা গরিব নওয়াজের আওলাদ হুজুর সৈয়দি সানাদি মুর্শিদি মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া বাঙ্গালের সরজমিনে এসেছেন। আমাদের মতো ভোলা ভোলা মুসলমানকে নবীর কলমা পড়িয়েছেন, বেধর্মীকেও কলমা পড়িয়েছেন, নিজের দামানের নিচে জায়গা দান করেছেন। এই গোলামে কালিমি ভুলে যেও না, সিলসিলায়ে চিশতি আহলে বেহেশত। বিশাল বড় একটা জুমলা দিচ্ছি, এখানে আমার ওস্তাদে গ্রামী গন্তব্যের কথা, আমার ওস্তাদেরও ওস্তাদ বসে আছেন। আল্লাহু আকবার কবীরা। সিলসিলায়ে চিশতিয়ার মুরিদান শুনে শোনো, বিশাল বড় জুমলা দিচ্ছি। কবরে নবী তো হাজির নাজির হবেন। মহব্বতে বলুন, হবেন কি না? হুজুর বসে আছেন, দেখুন হাজী সাহেব, এদিকে মুফতি সাহেব কিবলা। আল্লাহু আকবার কবীরা। কবরে নবী হাজির নাজির হবেন। এ গোলামে কালিমি শোনো, পীরের দামান যারা এখনো ধরনি, মজবুত করে ধরো, জ্বলনে वाला জ্বলতে থাকবে। আরে মুরিদের কবরে পীর হাজির হবে। আমি ওইদিকে যাব ইনশাআল্লাহ। জুমলা মনে রাখবেন, উত্তর না নিয়ে ছাড়িয়েন না। যে শব্দ বলে দিলাম, অনেকে আছে এতদিন করছে, তাই না? কাটবে বলছে, আসমানের মাথা খারাপ হয়ে গেছে। জানলে ওলা তো জ্বলবেই। আচ্ছা বলেন তো বাবা, একটা কথা বাংলাতে বলছি, সবাই বুঝতে পারবেন। হাতি দেখেছো? হাতি দেখেননি ভাই? হাতি, যে একটা হাতি যদি রাস্তায় চলে আর পিছনে কুকুর যদি ঘেউ ঘেউ করে পারে, আর বুঝানো দরকার নেই। মাশাআল্লাহ, সিলসিলায়ে চিশতিয়ার মুরিদান। अरे सिलसिलाए चिश्त के देखे हमेशा जलने वाला জ্বলেছে, কিয়ামত তালাক জ্বলবে। চলতে দে, ও জ্বলতে থাকবে, গাড়ি আমাদের চলতে থাকবে। গোলামে কালিমি জুমলা ইয়াদ রাখবেন, মুরিদের কবরে পীর হাজির হবেন। গোলাম হয়েছেন, গোলামির পাট্টা গলাতে মজবুতির সহিত শক্ত করে বেঁধে রাখেন। আমি ওইদিকে যাচ্ছিলাম, কিন্তু আল্লাহু আকবার, গাড়ির রুট চেঞ্জ হচ্ছে, জুমলা আলাদা চলে এসেছে। আমি জানি না আমার মাথায় কথাটা কেন চলে আসলো। এটা অন্য কিছু নয়, কালিমির ফয়জান, কালিমির কারাম। আর এর প্রশ্নের উত্তর তো আমি দেব, তার পূর্বে আজকে একজন নয়, দুইজন কালিমির লালকে দেখব, নবীর দুইখানা নূরকে দেখব। জোরে বলো, या रसूल अल्लाह तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर। একটা নয়, দুইটা নূরকে দেখব ইনশাআল্লাহ। অনেকে দেখেননি, ডাইরেক্ট বসে থাকুন। আচ্ছা বলেন তো বাবা, এই মাদ্রাসার ভিত রাখনে वाला কে? সৈয়দি খাজা মাসরুর মিয়া কালিমি আলাইহির রহমান। আজকে আমি কয়েকটা কথা বলবো, এখানে যত লোক বসে আছেন এটাও মনে রাখবেন। অনেকে বলবে হুজুর কালিমি ডিপার্টমেন্ট, এত বড় ডিপার্টমেন্ট, এতগুলো মাদ্রাসা, আর দাস্তারবন্দি হচ্ছে মাত্র 29টা ছেলে, 30টা ছেলে। এত বড় মাদ্রাসা তৈরি, এত আমরা দান খায়রাত করি, আর মাত্র 30টা। কোন কোন মাদ্রাসায় 150টা হচ্ছে,
কোন মাদ্রাসায় 100টা হচ্ছে, এই কালিমি দিওয়ানা তোমাকে খবর নেই কালিমি ডিপার্টমেন্ট থেকে কতটা আলিম হাফিজ আর কারি বেরিয়ে যাচ্ছে। আজকে আমি বলবো এই বছর কালিমি ডিপার্টমেন্ট থেকে হুজুর মাসরুর মিয়ার তৈরি করা নবীর ঘর মাদ্রাসা থেকে সারা বছরের মধ্যে কটা আলিমে দ্বীন হলো, কটা হাফিজে কোরআন হলো, কটা কারিয়ে কোরআন হলো, গুনতি করে বলবো। তবে বাপ এটাও বলবো, আজকে বড় একটা সুন্দর মস্কা আমার সামনে চলে এসেছে। যখন আমি গুনতি বলবো তখনই ওই উত্তরটা পাবেন, ওই নোকতাটা তুলে ধরবো। তবে আজকে দেখবো সাহিবে সাজ্জাদার উপস্থিতি হতে চলেছে, কিন্তু আমি বলবো যে ভাই হুজুর তো আসছেনই, ওনাকে দেখে তো আমরা সবাই দাঁড়াই, उनर मोहब्बत हमरा जान मांगो तो जान देंगे, माल मांगो तो माल देंगे, लेकिन ये मुझसे कभी ना होगा कि नबी का जाहो जलाल देंगे। तो गोलामे कलीमी हुजूर आसार आगे একটা কোন গোলাম হুজুর সৈয়দি খাজা মাসরুর মিয়া কলিমি আলাইহি রহমাত ওয়া রিদওয়ানের গোলামির পাট্টা গলায় নিয়েছেন উনার মোহব্বতে। সুবহানাল্লাহ। চলে এলেন, দাঁড়িয়ে যান আর আগে দিকে যতটা জায়গা পাবে। জি জি এই দেখুন ভাই, বুঝতেই পারছেন আমি মানকাবাত যদি পড়ি তো রেকর্ডিং করিও, নইলে মোবাইল বন্ধ। বুঝতে পেরেছো? যদি মানকাবাত পড়ি যতক্ষণ পড়বো ততক্ষণ আপনি রেকর্ডিং করবেন। হ্যাঁ, এই দেখেন খালতিপুর থেকে দাবিউদ্দিন কালিমি সাহেব, উনি দিয়েছেন 17,000 টাকা, 7,000 টাকা নগদ আর 10,000 টাকা বাকি হুজুরের মোহব্বতে গরিব নওয়াজ মিশন। जनाब हाजी बिलात अली साहेब, हाजी साहेब নিয়েছেন উনজেলা বিবি উত্তর দরিয়াপুর, উনি দিয়েছেন 10,000 টাকা। আলহামদুলিল্লাহ, উনি দোয়া চেয়েছেন, হুজুর দোয়া করেন। ব্রাদার যাই হোক, একবার দরুদে পাক পড়ুন, তারপর মঞ্জার দেখবেন। জি দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা जिंदाबाद जिंदाबाद। बस আচ্ছা, বললাম না আমরা নবীর দুইখানা নূরকে দেখবো, দেখতে পাচ্ছেন তো আপনাদের মহব্বত। আমি হুজুরকে বলবো যে হুজুর আপনার দিওয়ানাদের মহব্বত দেখে আমি বলতে বাধ্য হয়ে গেলাম, কি জানেন? ভালো লাগলে বলিও, নাহলে চুপচাপ শুনিও। के हर तरफ दीवानापन है, हर तरफ दीवानापन है और सुनहरी रात है, हर तरफ दीवानापन है और सुनहरी रात है। क्यों कि आमदे आले नबी से, आमदे आले नबी से नूर की बरसात है, हर तरफ दीवानापन है और सुनहरी रात है। अब देखो দুইজন মুরগি তো দেখতে পাচ্ছি, হুজুর মাসরুর মিয়া নূরে নজর আর একজন সরজমিনে মিরানপুরে, তাই না? अब শুনুন, আমি এখান থেকে একটা শের দিচ্ছি কি, एक तरफ भाई असद है, अरे भाई कम से कम मोहब्बत बोलें तो या कलीमी,
হচ্ছে না, হাত তুলে বলুন ইয়া কালিমি। মাশাআল্লাহ। अब देखिए এবার কি করছেন। एक तरफ भाई असद है, एक तरफ चिश्ती मियां, से बोलिए ना। एक तरफ भाई असद है, एक तरफ चिश्ती मियां। अरे जिसके दूल्हा सैयद मसूद है, जिसके दूल्हा सैयद मसूद है, ये वही बारात है। सुभान अल्लाह, सुभान अल्लाह, बेशक। तरफ दीवानापन है और सुनहरी रात। একটা শের আর শুনে আলে নবী উপস্থিত আছেন, মওজুদ আছেন, তারপর আমি নিজের কাজে নিযুক্ত হয়ে যাব। জোরে বলুন कि सदका आले मुस्तफा का आज इनसे मांगिए। চাইবেন না? আমি জানছি নজরটা ওখানে, কানটা তো এদিকে রাখেন। আমি টাকা চাইছি না তো, মোহাম্মদ দেন। জোরে বলেন। এখনো বলছে না, ভুলে যাওয়ারই তো দৃশ্য আছে, আমিও জানছি। আমার ইয়াদ আছে যে কালামটা পড়ছি, কিন্তু কাগজ হাতে নিয়েছি, আমিও ভুলে যাচ্ছি। জি, তো কমপক্ষে মোহাম্মদে বলুন না সুবহানাল্লাহ। के सदका आले मुस्तफा का आज इनसे मांगिए। सदका आले मुस्तफा का आज इनसे मांगिए। क्यों? अरे ये लुटाते हैं हमेशा, ये लुटाते हैं हमेशा, इनके घर की बात है। ये लुटाते हैं हमेशा, इनके घर की बात है। ये लुटाते हैं हमेशा, इनके घर की बात है। बिरादर जय हो। আল্লাহ হায়াতে রাখলে নতুন আবার কালকে শুনবেন। এনামুল হক মিশনে নগদ 2000 টাকা দিয়েছেন। আমি যে কথাটা বলতেই যাচ্ছিলাম আর হুজুরের শুভ আগমন হয়ে গেল। আলে নবী আওলাদে আলীর নুরানি সূরাতে একাদশা দিকে দেখুন। আমি যে বলতে যাচ্ছিলাম বাপ, হুজুর সাহিবে সাজ্জাদা উপস্থিত, আর উনার সাহিবে আপনার কি বলে সাহেবজাদা আলে নবী উর্ফ সৈয়দ মুসআদ আহমদ কলিমি উর্ফ চিশতি মিয়া, উনিও উপস্থিত আছেন। আজকে দেখুন ইনাদের উপস্থিতিতে নবীর ঘর মাদ্রাসায় হুজুর দুলহা মিয়ার মহব্বতে একটা লোক 27শে মুহররমের মহব্বতে 27000 টাকা। একটু হাত তুলুন, তাড়াতাড়ি করুন, দেরি নয়, দাঁড়িয়ে যান আর আপনার চেহারাটা হুজুর দেখেন। জি, 27। সুবহানাল্লাহ। দেখুন আমাদের হাজী সাহেব এই মাদ্রাসার গরিব নওয়াজ মিশনের সেক্রেটারি সাহেব 27000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, ফয়জানে কলিমি বলেন জিন্দাবাদ। মাহফিল থেকে একজন কেউ নেই, সেক্রেটারি সাহেবের জোড়া হবে 27000 টাকা হুজুরের মহব্বতে গরিব নওয়াজ মিশনের জন্য। তাড়াতাড়ি হাত তুলুন। আমি বিশাল বড় মোহাম্মদ আপনার হাজী মোহাম্মদ উমর ফারুক সাহেব, উনি 20000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত, ফয়জানে কলিমি বলুন জিন্দাবাদ। আচ্ছা, হাজী শফিউল ইসলাম সাহেব 21000। নারে তাকবীর, নারে রিসালাত, ফয়জানে কলিমি বলেন জিন্দাবাদ। এই হাজী সাহেবের জোড়া মাহফিল থেকে একটা নিব 27000 টাকা দুলহা মিয়ার মহব্বতে, কারণ দুলহা মিয়ার লাল বসে আছেন। জোরে বলুন, দুলহা মিয়া লাল বসে আছে। হয়েছে 27000 একজন হয়েছে, মাশাআল্লাহ। নামটা নিয়ে আসুন, কেউ একজন কমিটির লোক
নামটা নিয়ে আসুন একজন ওদিক থেকে। আমার কোন চাচা হাত দেখিয়েছেন আলে নবীর মোহাব্বতে ২৭,০০০ টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ফয়জানে কালিমি বলুন জিন্দাবাদ। আচ্ছা বাপ, দারিয়াপুরের লোক বলতে পারবে, দারিয়াপুরের লোক বলতে পারবে, কারণ আমি গত জুমায়, এই গতকাল পরশু জুমায় নাই, তার আগে জুমায় দারিয়াপুর জুমা মসজিদে ছিলাম। আমি একটা কথা বলেছিলাম কি জানেন, হুজুর পীর ও মুর্শিদ সৈয়দ খাজা মাসরুর মিয়া কালিমি আলাইহির রহমা, উনাকে আল্লাহ পাক দুনিয়াতে কত বছর হায়াত দান করেছিলেন, মানে হুজুর মাসরুর মিয়া দুনিয়াতে কত বছর বেঁচে ছিলেন। আমি ওখানে বলেছিলাম, দারিয়াপুরে যারা আছেন জুমাতে ছিলেন ওনারা শুনেছেন। আজকে বলি, আমি এর বিনিময়ে টাকা চাইছি না, তবে একটা লোককে আমি বলবো এখানে যে আগে উত্তরটা শুনেন। হুজুর সৈয়দি মাসরুর মিয়া কালিমিকে আল্লাহ পাক এই দুনিয়ার বুকে ৭৫ বছর হায়াত দান করেছিলেন। জোরে বলে কত বছর? কত বছর? জোরে বলে। বিশাল বড় জিনিস দিতে যাচ্ছি হুজুর, মাপ চাইছি আপনার বিনা অনুমতিতে। আমি কালিমি ডিপার্টমেন্ট এর মধ্যে যতগুলো মাদ্রাসা আমাদের আছে, বিশেষ করে মুর্শিদাবাদ আর মালদার বুকে আর বীরভূম থেকে নিয়ে, শুধু একটি মাদ্রাসা আপনার কি বলে রাজমহল গুলশানে কালিমি, ওখান থেকেও আমি উদ্ধার করেছি। আমাদের ডিপার্টমেন্ট থেকে এই বছর, এক বছরের মধ্যে আল্লাহু আকবার, হুজুর সৈয়দি মাসরুর মিয়ার ফৈজো কারামে, দুলহা মিয়ার নিগাহে কারামে, সাহিবে সাজ্জাদার নিগাহে কারামে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত খুশি। আমি খুশি বলবো না কেন? এই বছরে জানেন হুজুর মাসরুর মিয়ার হায়াতে জিন্দেগি কত? ৭৫ বছর। এই বছরে ওয়াল কালিমি ডিপার্টমেন্ট থেকে গুনতি করে ৭৫ জন হাফিজে কোরআন হয়েছে। ৭৫ জন হাফিজে কোরআন শুরু হয়েছে। কারি কজন হয়েছে আর আলিম কজন হয়েছে এটা শুনবেন না? শুনবেন তো? তিনটা লোককে বলবো, হুজুর মাসরুর মিয়ার মোহাব্বত, হুজুর দুলহা মিয়ার মোহাব্বত, আর হুজুর সাহিবে সাজ্জাদার মোহাব্বত, আর উনার সাহেবজাদা হুজুর চিশতি মিয়ার মোহাব্বত। কটা হলো? কটা হলো? চারটা হলো না? সুবহানাল্লাহ, চারটা হলো। তো আমরা যে পীর পেয়েছি পাঞ্জাতানি, তো আমি বলবো তিনটা লোককে ২৫,০০০ করে টাকা। একটু হাত দেখান তো। তারপর বলবো হাফিজ তো বলে দিলাম ৭৫টা, কারি কটা আর আলিম কটা, আর সর্বমোট কালিমি ডিপার্টমেন্ট থেকে এই বছরে আমাদের কটা আলিম, কটা হাফিজ, কটা কারি নিয়ে সর্বমোট কটা ফারেগিন ফারিগ হয়ে যাচ্ছে আজকে বলবো। তবে তিনটা লোক ২৫,০০০ করে। হাত দেখান। একজন কেউ আছেন হুজুর পীর ও মুর্শিদের মোহাব্বতে? সুবহানাল্লাহ। আমাদের এই মিশনের কেশিয়ার সাহেব, সুবহানাল্লাহ, উনি ৩০,০০০। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ফয়জানে কালিমি। একজন কেউ হাত দেখাবেন? হুজুরের মোহাব্বতে আমি তিনটা লোককে বলেছি ২৫,০০০ টাকা। একজন কেউ মজমা থেকে হাত দেখাতে পারবেন যে হুজুরের মোহাব্বতে ২৫,০০০ টাকা মিশনের জন্য আপনি দেবেন? গরিব নওয়াজ মিশন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখানে যারাই ভিখারি হয়ে আসে নিজের দামান ভর্তি করে নিয়ে যায়। সুবহানাল্লাহ। তো একটা কোন দিওয়ানা দেখান দেখি হাত আছে? সব মোহাম্মদ ইস্তাফ আলী সাহেব ১০,০০০ টাকা। সুবহানাল্লাহ। তো যদি এখানে ২৫ করে অসুবিধা হয় তো আমি বলবো যে জাবির, সুবহানাল্লাহ, মোহাম্মদ জাবির কালিমি সাহেব, উনি ৩০,০০০ টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ফয়জানে কালিমি বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল জামিয়াতুল চিশতি আর বাবারচি সাহেব, যিনি ওখানে রান্না করছেন, নাজিমউদ্দিন সাহেব, উনি ১,০০০ টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ৩০ এর কলম হলো দুটা। আমার
মন বলছে 3 নম্বর কলমটা 30-এরই হয়ে যাবে। আমি চেয়েছিলাম 25, না চাওয়াতে কেশিয়া সাহেব দিয়েছেন 30 আর জাবির ভাই দিয়েছেন 30। একটা কলম আর 30 হয়ে গেলে 30 পারা কোরআনের ওসিলা হয়ে যেত। হ্যাঁ, একজন আর 30 পারবেন না? সুবহানাল্লাহ। হ্যাঁ, কি আপনি দিলেন? আপনি, উনি কে আছেন আমি চিনতে পারছি না, একটু দাঁড়িয়ে যান। ও লোক আছে ওখানে, দেখে তো একটু পরিচিত লাগছে, মোথাবাড়ি কাহলাবস্তি নাকি? একটু লাগছে, অনেক দূরে হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি নামটা বলে যান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 3টা হয়ে গেছে, 30,000-এর কলম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ফয়জানে কালিমি বলেন জিন্দাবাদ। আচ্ছা, কমিটির লোককে বলবো আমার মা বোনদের দিকে যান, 1000 করে টাকা 3টা মা বোনের কাছে, আপনার 30টা মা বোনকে বলেন 30 পারা কোরআনের মহব্বতে। কমিটি ছেলেদেরকে বলবো মা বোনদের দিকে একটু খেয়াল করেন, 1000 করে আপনারা লিখান। আল্লাহু আকবার। আমি বলবো এবার ইনশাআল্লাহ যেটা ওয়াদা করেছি ওয়াদা নিভাবো। ঘুম দিয়ে করে একেবারে বলবো টোটাল কটা হাফিজ আর কারি আর আলিম এবার ফারি হচ্ছে আমাদের কালিমি ডিপার্টমেন্ট থেকে। ব্রাদার, তো 10,000 করে 5 পাঞ্জাতানের মহব্বতে 5 জন দেন তো। এবার হাত তুলেন দেখি কে আছে। 10,000 টাকা ভাই, মোবাইলের রেকর্ডিং বন্ধ থাকবে, মনে আছে? এই দেখো এখন